আসসালামু আলাইকুম কবির ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন ভাই? এই যে খেপলা মারবো আর কি। আচ্ছা, জাল নিয়ে প্রিপারেশন নিয়ে ফেলছেন? হ্যাঁ ওই যে মারার জন্য আচ্ছা প্রিপারেশন আচ্ছা, নিছি। কি কি মাছ আছে এই পুকুরে? এখানে তেলাপিয়া আছে, কিছু বাংলা মাছ আছে। আচ্ছা, কোন কোম্পানির তেলাপিয়া এখানে? এটা ওই এসে তেলাপিয়া নিয়ে আছে। এসে তেলাপিয়া, অর্থাৎ সাকিব একর এসে সাকিব তেলাপিয়া, তাই একর। তো? আপনি তো এসে তেলাপিয়া যাবত 2বার করতেছেন নাকি? এবারে 2বার। আচ্ছা, আর প্রথমটা কি বিক্রি করে দিয়েছেন? প্রথমটা বিক্রি করে দিছি, অল্প কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আপনি কিভাবে চাষ করলেন এবং চাষ করে সুন্দর করে বাজারজাত করে এবং পরবর্তী আবার তেলাপিয়া নিচ্ছেন, এসে তেলাপিয়াই কেন নিলেন, আবার কিভাবে চাষ করলেন সেই সম্পর্কে একটু কথা বলবো, সময় দেওয়া যেত? হ্যাঁ ইনশাল্লাহ সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে চলেন খেয়াও দেন, তারপরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন, সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নাটোরের লালপুরের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত কবির ভাইয়ের খামারে, যিনি পূর্বে একজন ব্যাংকার ছিলেন। ব্যাংকিং পেশা থেকে বেরিয়ে এসে তেলাপিয়া চাষে পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই কবির ভাইয়ের কাছে, যেখানে হচ্ছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের মনের বাস্তব ফলাফল। তো কবির ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো ভাই বর্তমানে তো আপনার প্রজেক্টের সামনে আপনার বাড়ির উপরে আমরা দাঁড়িয়েছি, তাই তো? আচ্ছা, এই প্রজেক্ট সহ আপনার মোট কতটি প্রজেক্ট আছে? আমার একটাই এটা কি নিজস্ব? নিজস্ব। কত শতাংশ এটা? এটা প্রায় 50% মতো আছে। বর্তমানে এই পুকুরটাতে কি কি মাছ আছে? আপনাদের এসে তেলাপিয়া আছে, তার পাশাপাশি অল্প কিছু বাংলা মাছ আছে। অল্প কিছু বাংলা মাছ আছে, মানে অল্প কিছু বাংলা মাছ বলতে কিছু সিলভার রুই আর কিছু কাতলা আছে। মানে তেলাপিয়ার পাশাপাশি আপনার সিলভার রুই, কাতলা, কিছু বাংলা মাছ দিয়ে রাখছেন, মানে অর্থাৎ সাথী ফসল। সাথে ফসল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মূল চাষ কি আছে? মূল হলো তেলাপিয়া। তেলাপিয়া। আচ্ছা ভাই, এই পুকুরটা এখানে কত বছর যাবত আছে? পুকুরটা অনেক পুরনো, পুকুরটার বয়স প্রায় 100 বছরের উপরে। মানে পৈতৃক পুকুর আপনাদের? পৈতৃক পুকুর। তো আমি তো আগে ব্যাংকে চাকরি করতাম, পরে ওখান থেকে আসলে যখন করোনার ব্যাপারটা আসলো, করোনার পরে দেখলাম আমার চোখের সামনে আসলে অনেক মানুষ এমনভাবে মারা গেছে, তখন থেকেই মনে হলো যে আমি তো মারা যাব। তারপর থেকেই এক পর্যায়ে বিভিন্ন মানে বাসার সাথে আলোচনা করে এক পর্যায়ে চাকরিটা ছেড়ে দিছি আমি 2022-এর শুরুতে আর কি। চাকরি ছেড়ে দেওয়ার পরে এখানে এসে আমি পুকুরটা তো অনেক গলন ছিল, এই গলনটা মোটামুটি পাটটা একটু ঠিকঠাক করে আমার বাংলা মাছ দিয়ে শুরু করছি। বাংলা মাছ দিয়ে শুরু করার পরে বাংলা মাছের ব্যাপারটা হলো সময় লাগে, যার কারণে পরবর্তীতে আমি আপনাদের তেলাপিয়া মাছটা নিছি। আজ থেকে এবার দিয়ে 2বার চলছে আর কি আপনাদের তেলাপিয়াটা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। মাছ চাষে আপনি নিজে কতদিন? আমি নিজে আসছি মোটামুটি 4 বছর, 5 বছর চলছে। আচ্ছা আচ্ছা, 4 বছরের শুরুটা আপনি করছিলেন বাংলা মাছ দিয়ে। আচ্ছা, তারপর বাংলা মাছ থেকে আপনি এই যে তেলাপিয়াতে আসলেন কি কারণে? তেলাপিয়া আসলাম এই কারণে যে আমাদের দেশি মুরগিটা যেরকম অনেক ধীরে ধীরে বাড়ে, কিন্তু ব্রয়লার মুরগি দ্রুত বাড়ে। তো মাছের ক্ষেত্রে দেখছি যে যদি দ্রুত বিক্রি করার যদি কোনো মাছ হয় সেটা হলো তেলাপিয়া। আচ্ছা, তারপর থেকে আর কি সিদ্ধান্ত নিয়েছি যে তেলাপিয়াই করবো আর কি। দ্রুত সময় বিক্রি করা যায় আর দ্রুত বাড়ে এবং বাজারে মোটামুটি বেশ ভালো চাহিদা আছে, এমন না যে বাজারে চাহিদা কম, তা না, যার কারণে তেলাপিয়াতে আসা। বাজারে যেটা চাহিদাও বেশি আছে প্লাস অল্প সময়ে বাজারজাত করা যায়, তার উপরে ডিপেন্ড করে আপনি তেলাপিয়া চাষ। আচ্ছা, সেই তেলাপিয়াতে আসে আপনি কোন তেলাপিয়াতে প্রথম শুরু করলেন? আমি প্রথমে লোকাল তেলাপিয়া নিয়েছিলাম, তো ওইখানে তেলাপিয়া নিয়ে ওখানে একটু খরচটা বেশি হয়ে যায়। আচ্ছা, তারপরে তেলাপিয়া মাঝখানে বাদ রাখছিলাম, পরবর্তীতে আবার এই গত 2 বছর থেকে আপনাদের তেলাপিয়া শুরু করছে আর কি। আচ্ছা, গত 2 বছর যাবত আমাদের আপনাদের তেলাপিয়া সাকিব অ্যাগ্রো তেলাপিয়া নিয়েছি। আচ্ছা, এই যে 4 বছরের মাছ চাষের জগতে আপনার কি কখনো মনে হয়েছে যে মাছ চাষে কোনো প্রকার লস আছে? লস বলতে আসলে ব্যাপারটা হলো এরকম যে যত অল্প খাওয়ায় মাছ বড় করা যায় তত লাভ, ঠিক আছে, কিন্তু বাংলা মাছের ক্ষেত্রে একটু লং টার্ম লাগে। আর মাছ চাষে আসলে লস নাই, ব্যাপার হলো মাছ চাষে লস নাই, মাছ চাষে কখনোই লস হয় না, কারণ অন্য প্রাণীর মতো তো না। মাছ চাষে যথেষ্ট লাভ আছে, একটু বুদ্ধিশুদ্ধি খাটে কাজ করলে মাছ চাষে অনেক লাভ আছে। আচ্ছা, খরচের হিসাবটা তো ওইভাবে আগে তো বাংলা মাছের ক্ষেত্রে হিসাব করা যায় না, করিও নি, যার কারণে কত লাভ কি ওভাবে হিসাব করা যায় না। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, তেলাপিয়াটা যেহেতু অল্প সময় হিসাব করে করতে হয়, হিসাব করে খাওয়াইতে হয়, আপনাদের যেভাবে পরামর্শ দিছিলেন হিসাব করে যখন খাওয়াই তখন দেখা গেল যে নির্দিষ্ট সময়ের ভিতরে বেশ ভালো বড় হয় এবং ভালো দামও পাওয়া যায় এবং বেশ কিছু টাকা মানে প্রফিট থাকে আর কি। মানে 2বার আপনি এসে তেলাপিয়া করতেছেন। আচ্ছা, প্রথমটা হারভেস্ট করে দিয়েছেন? প্রথমটা হারভেস্ট করা হয়েছে। আচ্ছা, প্রথমটা সময় আপনি কত হাজার মাছ অর্ডার দিছিলেন? 8,000 মাছ। তাহলে আপনার শতাংশে কত করে তেলাপিয়া পড়লো? তেলাপিয়া তখন 160 পিস করে পড়তেছে আর কি। আর সাথী ফসল হিসেবে যে আপনি বাংলা মাছটা দিচ্ছেন সেটা কতগুলো করে দিচ্ছেন? 3টা 4টা 5টা বারে সর্বোচ্চ আছে বোধহয়। মানে তাহলে আপনি বেশ পাতলা করে দিছি। আচ্ছা ভাই,
তাহলে এই যে আপনি একটা ঘনত্ব যেমন 160+ সাথী ফসল হিসেবে বাংলা মাছ সর্বোচ্চ 5টা করে দিচ্ছে। এই যে সাথী ফসলটা পাশাপাশি দেওয়ার কারণটা কি? সাথী ফসল দিলে কোনো প্রকার এই যে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে সমস্যা হয়? না, তেলাপিয়ার গ্রোথ তো আমার তো খুব বেশি দেওয়া নাই, 160 পিস দেওয়া আছে এবং ওর সাথে সাথী ফসল বাংলা মাছে তেলাপিয়ার যে খাবারটা দেওয়া হয় ওতেই বাংলা মাছের হয়ে যায়, যার কারণে বাংলা মাছেরও ক্ষেত্রে সমস্যা হয় না, আবার তেলাপিয়ারও খাইতে কোনো সমস্যা না। আচ্ছা, অর্থাৎ মানে আপনি এক খাবারে 2টা মাছ উৎপাদন করতেছেন, মানে মুখ্য চাষটা আপনার তেলাপিয়া। তেলাপিয়াটা আসতেছে, পাশাপাশি যে বাংলা মাছ দিচ্ছেন শতাংশে 3 থেকে 4টা অথবা 5টা মতো আছে, সেটা আপনার এক্সট্রা একটা বেনিফিট হিসেবে দাঁড়াচ্ছে। আচ্ছা ভাই, এই যে আপনি যে শতাংশে 160 পিস করে তেলাপিয়া দিচ্ছেন, পাশাপাশি বাংলা মাছ দিচ্ছেন 4 থেকে 5টা করে, এই ঘনত্বে দেওয়া উচিত নাকি এর থেকে বাড়াইয়া দেওয়া যাবে? একটু বাড়ায় দেওয়া যায়। কেমন দেওয়া যায়? মানে অল্প বলতে আমি তেলাপিয়া দিয়েছি 160 পিস, ওইটা হয়তো 200 বা 250 পিস করে দেওয়া যায়। আর বাংলা মাছ তখন যদি 3টা বা 4টা করে দেওয়া যায় তাহলে কোনো সমস্যা হয় না। তাহলে আপনার এই যে প্রথম যে তেলাপিয়াটা আপনি বাজারজাত করলেন, হ্যাঁ, সেটা কয় মাসে করলেন? তাহলে মূলত ওটা 4.5 মাসে করে। 4.5 মাসে করলেন। এই 4.5 মাসের মধ্যে এই যে এসে তেলাপিয়া যেটা দিয়ে রাখছিলেন সেটা কি কোনো প্রকার ডিম দিছে? না, কোনো ডিম পাইনি। তাহলে কি বলা যায় এসে তেলাপিয়া আসল মনোসেক্স তেলাপিয়া? হ্যাঁ অবশ্যই, এসে তেলাপিয়া আসল মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা 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 আচ্ছা, এই যে এসে তেলাপিয়াটা মনোসেক্স তেলাপিয়া, এটা কি চাইলে 1 থেকে 2 কেজি করা সম্ভব? হ্যাঁ অনায়াসে সম্ভব, একটু সময় দিলেই বেড়ে যাবে। সেক্ষেত্রে কি যে ঘনত্ব যেটা বললেন, আপনি তো 160 পিস করে দিয়েছেন, কিন্তু কেউ যদি 250 পিস দিয়ে করতে চায় তাহলে কি 250 পিস দিয়ে 1 থেকে 2 কেজি করা যাবে? ওই ঘনত্বে বলতে আসলে দেখেন প্রত্যেক পুকুরের একটা লোড ক্যাপাসিটি থাকে। এখন যখন আপনি 8000 পিস তেলাপিয়া নিছেন, 8000 পিস তেলাপিয়া 4টাই কেজি হলে আপনার হয় প্রায় 2000 কেজি। 2000 কেজি তেলাপিয়া একটা পুকুরে মানে কিন্তু অনেক কিছু, মানে 2 টন, অনেক বেশি ঘনত্ব। এখন আপনি যদি মনে করেন যে না আমি আরও কমে বিক্রি করব, আরও বড় করব, সেক্ষেত্রে 2টা কেজি করেন তাহলে হয়ে যাবে হলো 4 টন। 4 টন মানে পুকুরের লোড কিন্তু আরও বেশি হয়ে গেল। তারপরে একটাই হলে হবে 8 টন। ভাই এটা সম্ভব না, কারণ একটা পুকুরে একটা লোডের ক্যাপাসিটি থাকে। পরে আপনি দেখা যাবে যে মাছের মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য যদি এমন হয় যে আপনি প্রথমে কমাই দিলেন, 4টা যখন কেজি আসবে 3-4টা কেজি থেকে কমাই দিলেন, কমাই দিয়ে পরবর্তী দেখা গেল 8000 ভিতরে আপনি 5000-6000 বিক্রি করে দিচ্ছেন, আর 1-2000 আছে, এইগুলো আপনি বড় করেন, তখন এটা লোডের সাথে সামঞ্জস্য হবে, তখন আপনি এটা করতে পারবেন। আচ্ছা ভাই, এই যে আপনি মাছটা বাজারজাত করলেন, তাই তো? মাছটা যখন সাইজ আসছে বাজারজাত করছেন না, বাজারজাত করতে যে আপনি কয় টাকা রেট পাইছেন? আমি প্রথম যখন নিয়ে যাই 4টা 5টা 3 করে, তখন আপনার হলো রেট পাইছি হলো 165 করে। আচ্ছা, তারপরে? আর তারপরে পরেরবার যখন আমি করলাম তখন হলো 2-3টা কেজি আর একটু বড় হলো, তখন আপনার দাম আসছে 192 পর্যন্ত পাইছি আমি। আচ্ছা, এই যে মাছ তাহলে আপনি পর্যায়ক্রমে 2-3 বার বিক্রি করছেন, তাই তো? আচ্ছা, এই যে বিক্রি করতে যে গেলেন, সেক্ষেত্রে আপনি যখন মাছটা বাজারে নিয়ে গেছেন তখন কি বিক্রিটা সহজ ছিল? আর মাছ দেখে বাজারে যারা ক্রেতারা ছিল তারা কোনো কিছু মন্তব্য করেছে? না অবশ্যই, এখানে ব্যাপার হলো যে ওখানে তো আসলে যারা বিক্রি করে, পাইকারি যারা নেয় তারা তো কেনে, আবার অনেক স্থানীয় যারা আছে তারাও নেয়। তো আমার এই তেলাপিয়া নেওয়ার পরে তেলাপিয়া তো আমি তাজা নিয়ে গেছিলাম, তাজা নেওয়ার কারণে তেলাপিয়ার যে কালার এবং মানে তেলাপিয়া দেখেই মানুষের একটা আলাদা একটা আগ্রহ, যে এই তেলাপিয়া অনেকে বাড়িতে নিয়ে গেছে এবং খুব ভালো ইয়াতে পাইছি, মানে ভালো সাড়া পাইছি। আচ্ছা, একে তো কালার দেখে যে তেলাপিয়ার কালারগুলো খুবই সুন্দর, আর দ্বিতীয়টা সাইজটাও খুব সুন্দর, এক সাইজের সাইজ হয়েছে, সব খুব ভালো একটা রেজাল্ট পাইছি। তাহলে তো আপনি যে তেলাপিয়া বাজার করে একটা মানুষের থেকে সুনামও পাইছেন। আচ্ছা, সুনাম বৃদ্ধির ক্ষেত্রে এসে তেলাপিয়া আপনাকে মোটামুটি না এটা আমাকে হ্যাঁ যা দিছিল, কমিটমেন্ট দিছিল তা পাইছি আমি। তাহলে যে আপনি যে বাজারজাত করলেন, সেক্ষেত্রে আপনি বাজারজাত করছেন হলো কি 3টা-4টায়, আর একটা কতটুকু সাইজ? 2টা-3টায়। এখন এই বাজারজাত করতে গিয়ে আপনি কি দেখছেন? আপনাদের এলাকায় চাহিদাটা কোন সাইজের মাছটা বেশি? আমাদের এখানে আসলে ঋতুভেদে মাছের একটা হয়, বাংলা মাছের চাহিদা সবসময় কম বেশি থাকে, তবে তেলাপিয়াটার ব্যাপারটা হলো যে এই একই সাইজের তেলাপিয়া যদি একটা সাইজ যায় এবং ওই যেটা বললাম যে 3-4টা কেজি, এই তেলাপিয়াটারই চাহিদা সবচেয়ে বেশি। এখন এই 2 থেকে 3টা বা 3 থেকে 4টায় যে বিক্রি করলেন, সেই বিক্রি করার ক্ষেত্রে আপনি একজন যে মাছ চাষি হিসেবে কীভাবে লাভবান হচ্ছেন, আর যারা বাজারে কিনতেছে তারা কীভাবে লাভবান হচ্ছে, যদি এই সম্পর্কে কিছু বলতেন। আচ্ছা, প্রথম ব্যাপার হলো যে আমার ক্ষেত্রে সেটা হলো যে আমার তো হিসাব করা লাগে, পোনা কেনা থেকে শুরু করে পুকুরের যে মাসিক পরিচর্যা যেটা আছে, চুন লবণ প্রোবায়োটিক, তারপরে খাবার দাবার, এই সব কিছু হিসাব নিকাশ করে আমার একটা এক্সপেক্ট থাকে যে আমার মোটামুটি এতগুলো মাছে আমার এই পরিমাণ খরচ হয়েছে, সেই হিসাব করে আমি করি। দেখা যায় যে আমার হয়তো খরচ হয়েছে 125 থেকে 30 টাকা, আমি বিক্রি করতেছি 60 টাকা কেজি প্রতি, আমার 30 টাকা লাভ হচ্ছে। আবার যারা কিনতেছে তাদের ক্ষেত্রে যেটা হলো যে অন্যান্য বাংলা মাছ তো সেটা তো বাংলা মাছ আমরা সবসময় খাই, কিন্তু তেলাপিয়ার যে একটা টেস্টের যে ব্যাপারটা আছে, তারা যখন কিনতেছে একটা মাছের চেহারা সুন্দর, টেস্ট ভালো,
তো তারা ওই দিক দিয়ে তারা অনেকটাই ইয়া করতেছে, তাদের ওই দিক দিয়ে তাদের লাভবান হচ্ছে, যে একটা ভালো মাছ, টাটকা মাছ, সুন্দর একটা মাছ। এবং যারা খাইছে অনেকেই বলছে যে আপনার তো তেলাপিয়ার স্বাদটা ভালো লাগছে, এরকম অনেকে কমেন্ট করছে। এবং আমরা বাড়িতে মাঝে মাঝেই তো ধরি, মাঝে মাঝে ধরে খাই। আমার আশেপাশে তেলাপিয়া মাছ ধরলেই বলবে যে ভাই তোমার মাছ ধরলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা, কারণ ওরাও খায় এবং খুব মজা পায়। আপনি যখন তেলাপিয়াটা বিক্রি করেন তখন তো হিসাবের কিছু বিষয় থাকে যেটা আপনি বল, তাহলে আপনি যেহেতু পুকুরের একটা হিসাব আছে, তাহলে বছরে 2 থেকে 3 বার করতে পারতেছেন, 3 বার অনায়াসে করা যায়। পাশাপাশি যারা কিনতেছে তারা তো সহজে এটা কি করতেছে, যেমন স্বাদ ভালো এবং স্বাদ ভালো। আর অন্যান্য মাছে যেরকম রুই মাছ, যেমন রুই মাছটা স্বাদ ভালো, কিন্তু রুই মাছটা কাটা বাছতে হয়, কিন্তু তেলাপিয়া তো এরকম কাটা বাছতে হয় না। আচ্ছা, যার কারণে যারা ওই বাচ্চাদের যারা আছে তারা এই তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করে। আচ্ছা ভাই, এই যে আপনি প্রথমে কিছু বলছিলেন যে লোকাল তেলাপিয়া করছিলেন, পরবর্তীতে এসে তেলাপিয়া আসলেন। আচ্ছা, লোকাল তেলাপিয়া আর এসে তেলাপিয়ার ভিতরে আপনি কি পার্থক্য পাইলেন? লোকাল আমি যখন প্রথম তেলাপিয়াটা করছিলাম, ওখানে যেটা হয়েছিল যে মাস 3 পরে দেখতেছি তেলাপিয়াগুলো বাচ্চা দিয়ে দিয়েছিল। পরে ওই বাচ্চাটাই দেখা গেল যে পুকুর লোড হওয়ার মতো অবস্থা, ওখানে পরে আমাকে বিষ করতে হয়েছিল পুকুরে। আর এসে তেলাপিয়ার ক্ষেত্রে মোটামুটি আমি তো 2 বার নিচ্ছি, এবং মোটামুটি এখন পর্যন্ত আগের তেলাপিয়া কিছু আছে, তো এখন পর্যন্ত কোনো বাচ্চাদের কোনো ইয়ে পাইনি। তাহলে বলা যাবে আপনি এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে লাভবান হয়েছেন, এবং আপনি ওই যে আগে যে বাংলা তেলাপিয়াটা সমস্যা করছে ওরকম সমস্যা ফেস না, ওরকম সমস্যা এবং সুন্দরভাবে চাষ করে আবার নতুন হারভেস্ট চালাইতে আছেন, আবার শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে নতুন হারভেস্ট যেটা করতেছেন, এটা কয়টা কেজি আছে? এটা মোটামুটি আমার মনে হয় 60টা থেকে 80টা কেজি আসে। 60টা থেকে 80টা। যে এসে তেলাপিয়া কোনো রোগ বালাই সম্মুখীন হইতে হয়েছে? না, এখন পর্যন্ত কোনো রোগ বালাই কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয় না। ওই যে মাসিক পরিচর্যা ঠিক থাকলে, পুকুরের পানির কালার বা এগুলো যদি সব ঠিকঠাক থাকে, রোগ বালাই আসার কোনো চান্স নাই। আচ্ছা, এখন আমরা একটু জানতে চাই এসে তেলাপিয়া অর্থাৎ সাকিব এগ্রো যে এসে তেলাপিয়া আছে, সেই কোম্পানির সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? আসলে এটা হলো ইউটিউবের মাধ্যমেই হওয়া। আমি মাছ চাষের ক্ষেত্রে প্রায়ই মাঝে মাঝে বিভিন্ন ধরনের টেকনিক বা বিভিন্ন ধরনের অনেক মাছ চাষের অনেক বক্তব্য শুনি, বা অনেকে ইউটিউবের অনেক ধরনের প্রতিবেদন দেয়। সেরকম প্রতিবেদন দেখে আমি খালি জাস্ট চেষ্টা করি যে কীভাবে একটু ভালো লাভবান হওয়া যায়। তো এরকমই দেখতে দেখতে একদিন ওই যে আপনাদের সাকিব এগ্রো থেকে সাকিব ভাইয়ের ভিডিও ইউটিউবটা দেখি। তো ওনার ইয়াটা দেখার পরে আমার ইয়া ছিল যে আমি থাকি হলো নাটোর লালপুরে, আর হলো ওনার হলো তখন ওটা ঢাকাতে, বা ওই খামারের কথা তখন জানলাম যে ময়মনসিংহে। তো ওখান থেকে তেলাপিয়া কীভাবে নিব, তো এরকম দোটানার ভিতরে থাকার পরে মোটামুটি মাস 3 পরে একদিন আমি আপনাদের নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মানে জানার জন্য যে কেমন কী। তো উনি বললো যে পোনা নিয়ে কোনো ব্যাপারই না, আপনি অর্ডার দিলে আমরা আপনাকে বাসে পাঠিয়ে দেবো, আপনি নিয়ে নেবেন। বললাম বাসের মধ্যে পোনা আসবে কেমনি, কি মোড়ে টোরে যাবে নাকি? তাই বললাম তো ঠিক আছে, তাহলে নেওয়া যায়। পরে আপনাদের সাথে পরে আরও কয়েকবার যোগাযোগ হওয়ার পরে ব্যাপারটা আর কি নিশ্চিত হওয়ার পরে আমি ওভাবেই ফোন দিয়ে পোনা নিছি। আচ্ছা, মানে অর্থাৎ আপনি দ্বিধাবন্ধকতায় ছিলেন যে উৎপাদন কেন্দ্র তো ময়মনসিংহ, হ্যাঁ, হেড অফিস ঢাকায়, আপনি আছেন নাটোরে, আমি পোনাটা দিবে কিভাবে? পোনা কিভাবে? আচ্ছা আচ্ছা, এই বিভিন্ন দ্বিধা। আমি ওইভাবে আসলে কখনো পোনা নেইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আপনি পোনাটা আলটিমেটলি অর্ডার করলেন। হ্যাঁ, অর্ডার করছি। আপনি যে সাকিব এগ্রোর সাথে যোগাযোগ করে অর্ডার করলেন, তো সাকিব এগ্রো কি আপনার পুকুর সম্পর্কে জানতে চাইছে? হ্যাঁ, ওই কয়েকবার ফোন দিছিল যে ভাই আপনার পুকুরের পরিবেশটা আমাদের একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। তারপরে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছি। পাঠাই দেওয়ার পরে ওনারা দেখে বললো যে আপনার পুকুরের কালার তো পানির কালার এরকম লাগে, আসলে এরকম কিনা? তো বললাম যে হ্যাঁ, হালকা একটু এরকম আছে। তখন ওনারা ফোন দিল যে আপনি ভাই একটু কষ্ট করে পোনা নেওয়ার আগে আপনি পুকুরটা একটু রেডি করেন, তাহলে আপনার কোয়ালিটিটা আরো ভালো পাবেন। আচ্ছা, পরে ওনারা বললো চুনের কথা বললো যে চুন দিবেন এই পরিমাণে, লবণ দিবেন, তারপরে আর জীবাণুনাশকের কথা বললো, তো জীবাণুনাশক দিয়ে তারপরে আপনি হলো পোনাটা ছাড়বেন, আপনার রেজাল্ট খুব ভালো পাবেন। পরবর্তীতে আমি বললাম তাহলে ওগুলো প্রোবায়োটিকটা তখন আমার ব্যবহার অতটা হয়তো না। তারপরে আপনাদের ফোন দেওয়ার পরে আপনারা প্রোবায়োটিক পাঠিয়ে দিয়েছিলেন। প্রোবায়োটিকটা পাওয়ার পরে তারপরে চুন, লবণ আর প্রোবায়োটিক দিয়ে তারপরে পুকুর রেডি করার পরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওনারা পোনা পাঠিয়ে দিছে। তা ভাই আপনার তো এসে তেলাপিয়া অর্ডার করার পরে এটা নার্সিং করতে হয়েছে না? নার্সিং করতে হয়েছে। আচ্ছা, এই যে নার্সিং করছেন আপনার পুকুর তো একটা এর মধ্যে নার্সিং করা লাগছে। কিভাবে নার্সিং করলেন? এটা নিয়ে ফোন দিয়েছিলাম যে ওনারা ফোন দিল যে আপনার নার্সিং করতে হবে, নার্সিং না করলে আপনার রেজাল্ট ভালো পাবেন না। পরে আমি বললাম যে আমার তো নার্সিং এর কোনো পুকুর নাই। পরবর্তীতে ওই ভাই আবার ফোন দিয়ে বলে দিল যে আপনি হলো যে কিনবেন, নেট কিনবেন, নেটটা এমনভাবে পুকুরে দিবেন যাতে নিচে মাটি থাকে। আমরা তো হাপা সাধারণত বুঝি যে নিচেও নেট থাকবে, চারিপাশেও নেট থাকবে, তুমি বলতে ওইভাবে না, নিচে মাটি থাকা লাগবে। পরে আমি ওই নেট কিনে নিয়ে এসে চারিপাশে দিয়ে নিচে মাটি রেখে ভালো করে করে দিয়ে তারপরে হলো নার্সিং করছি। তো নার্সিং পুকুর তো রেডি হলো, তারপরে কি আপনাকে পোনাটা পাঠাইছে তারা? পোনাটা কিভাবে ছাড়লেন পুকুরে? পোনা ছাড়ার ক্ষেত্রে ওনারা বললো যে পোনাটা আগে কিছুক্ষণ পানিতে একটু রেখে দিবেন, যে পলিতে দিছে, পলি সহকারে ভিজে, হ্যাঁ, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বলছে যে 15 মিনিট ভিজে রাখে দিলেই ওই ভিতরে তাপমাত্রা আর
পুকুরের তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে মুখ খুলে আস্তে করে পোনা বের করে দিলেই হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা অনেক দূর থেকে আসছে, পুকুরের তাপমাত্রা কম থাকতে পারে, বাড়তে পারে, একটা টেম্পারেচার শকিং এর বিষয় হ্যাঁ, থাকে। ব্যবস্থার ভিতরে পানিতে একটা আলাদা টেম্পারেচার থাকে, আর পুকুরের তাপমাত্রা হঠাৎ করে নতুন তাপমাত্রায় আসলে যেহেতু ছোট মাছ একটা সমস্যা হইতেই পারে, আচ্ছা যার কারণে ওইভাবে ওনারা পরামর্শ দিতে সেভাবেই আমি ছাড়ছি। আচ্ছা, তারপরে আপনি নার্সিং অবস্থায় প্রথমে কি খাবার দিলেন? প্রথমে পাউডার খাবার দিছি। আচ্ছা, পাউডার খাবারটা কি? প্রথমবার হলো পাউডার খাবারটা ওই সাকিব এগ্রো থেকে পাঠিয়ে দিছিল। আচ্ছা ওখান থেকে 2 বস্তা পাঠিয়ে দিছিল। ওই খাবারটা দিয়েই আমার প্রথমে পাউডার খাবার হয়েছে। পাউডার খাওয়ার পরে একবারে সরিষার দানার মতো যে ফিডটা ওইটা চলছে কিছুদিন। একটা বই দিছিলেন, বইয়ে যে চার্ট আছে সেই অনুপাতেই দেওয়া হয়েছে। সাকিব এগ্রোর এসএ তেলাপিয়ার সাথে একটা বইও দেয়, একটা বইও দিছে। তো ওই চার্ট অনুযায়ী খাবার দিছে। হ্যাঁ, পোনা পাওয়ার আমাকে ফোন দিল যে ভাই আপনি পোনা পাইছেন কিনা। যা বললাম যে হ্যাঁ ভাই পোনা পাইছি। তো ঠিক আছে, বলছে আপনি 2-1 এর মধ্যে আমাদের যে বই আছে সেই বইটা আপনি পেয়ে যাবেন। তো পরে সেই বইটাও 2 দিন পরে বই পাই গেলাম। পাওয়ার পরে ওখানে দেখছি চার্ট দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী দেখলাম যে কোন দিনে কোনটা খাওয়াইতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস হয় যে মাঝে মাঝে আমাকে পোনাটা একটু দেখে চেক করতে হয়, মানে ধরতে হয় যে আসলে কতটা কেজি আসলো, আচ্ছা সেই অনুপাতে খাবার দিলে ভালোই হয়। আচ্ছা, ওয়েট অনুযায়ী আপনি খাবার দেন, হ্যাঁ, ওই অনুযায়ী মানে সাকিব এগ্রোর যে চার্ট আছে, চার্টের সাথে ওয়েট মিলিয়ে তারপর কোন বেলায় কতটুকু খাবার দিতে সেই খাবার সেই অনুপাতে খাবার নেওয়া হয়, সেই অনুপাতে কিনে সেই অনুপাতে খাবার আচ্ছা দেওয়া হয়। আচ্ছা, ওই বইটার ভিতরে কি শুধু ওই যে মানে মাছের খাবার সম্পর্কে? না, ওখানে A to Z পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পানির কোয়ালিটি ঠিক করা থেকে শুরু করে সবকিছুই ওখানে ডিটেলস বলা আছে। আচ্ছা, তাহলে সাকিব এগ্রোর যে বইটা আছে এসএ তেলাপিয়ার, এটা একটা আদর্শ মাছ চাষের গাইডলাইন বই, তাই তো? হ্যাঁ, গাইডলাইন বই। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসএ তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসএ তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসএ তেলাপিয়া পোনা। তারপর আপনি নার্সিং কতদিন করছিলেন? নার্সিং আপনার হলো মোটামুটি 40 দিন মতো করা হয়েছে। 35-40 দিন। তারপর কি আপনি কালচারে দিছেন? তারপরে কালচারে দেওয়া হয়েছে। কালচারে দেওয়ার পরে আপনি তো আবার খাবার দিছেন নাকি? হ্যাঁ, ওইটাও বই অনুসারে দিছেন? বই অনুপাতে। আচ্ছা আচ্ছা, তো কালচারে দেওয়ার পরে আপনার তো মনে করেন এটার একটা মাসিক পরিচর্যা আছে, সেটাও তো নিতে হয়। সেটাও নিছি। মাসিক পরিচর্যা বলতে আপনার প্রতি মাসে একবার করে চুন দিছি। তার চুন দেওয়ার পরের দিন আমরা লবণ এবং জীবাণুনাশক দিছি। তারপরে আপনার হলো আপনাদের যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা নিয়ে লালিগুড়ির সাথে মিশিয়ে রেখে তারপরে গোটা পুকুর ছিটাই দিয়ে এটা নিচ্ছি। প্রোবায়োটিক দেওয়ার কিছুদিন মধ্যেই দেখছি পুকুরের পানির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসে, হালকা সবুজ সবুজ একটা ভাব চলে আসে, পানি কালারটা খুব সুন্দর আসে। তারপরে তো আপনি পর্যায়ক্রমে খাবার দেওয়ার পর বাজারজাত করছেন, হুম, তাহলে বাজারজাত করলেন হলো কত 4 মাস পরে নাকি? মোটামুটি 4 মাস পরে। আচ্ছা কবির ভাই, এই যে পুকুরে যে মাছ ছাড়ছেন, পুকুর রেডি করা থেকে শুরু করে কোন সময় কতটুকু খাবার দিতে হবে এবং বাজারজাত পর্যন্ত সর্বস্তরে সবসময় কি সাকিব এগ্রো আপনার পাশে ছিল? না, এখন আমি যদি পোনা নিয়েছিলাম আমি কখনো ভাবিনি যে একটা কোম্পানি এত বারবার ফোন দেয়। বাস্তব কথা যেটা, এত পরিমাণ এত বারবার ফোন দিয়েছেন আপনারা, আমি অবাক হয়ে গেছি যে এরা কি একটা আলাদা একটা টিমই আছে যে খালি সারাদিন খালি ফোন দেয়, ভাই মাছের কি হলো, ভাই পানির কালারের ছবি পাঠান, ভাই এই কি অবস্থা, তাহলে এখন বেশি ইয়া হয়ে গেছে, তাহলে এখন বিক্রি করে কমাই দেন। তো এইগুলো সার্বক্ষণিক আপনাদের কাছ থেকে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। এটা ভালো লাগছে যে আপনাদের পোনা দেওয়ার পরেও আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবার এটা সাধারণত আমি আসলে আশাই করিনি যে এরকম একটা সাপোর্ট পাবো। আচ্ছা 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 ভাই, তাহলে এই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি করতে যাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পুকুরটা যেভাবে আছে মোটামুটি, পুকুর তো আমার একটাই, পুকুরটা আর আমি বাড়াইতে পারতেছি না, পুকুর এটাই থাকবে। তার পাশাপাশি তেলাপিয়াটা আমি কন্টিনিউ চালাই যাব। এখন তো 2 বার নিলাম, আশা করতেছি বছরে মিনিমাম 3 বার আমি তেলাপিয়া করবো আর কি। 3 বার যদি তেলাপিয়া করি এবং পাশাপাশি গরু ছাগল যেগুলো আছে সেগুলো অল্প অল্প করে এবং ইয়া করবো, একটা আদর্শ যে খামার যেটা বলে আর কি, সেটাই, সেরকম একটা খামার আমার আশেপাশে আমি তৈরি করার নিয়াতে আছে আর কি। তাহলে সেক্ষেত্রে কোন কোম্পানি তেলাপিয়া করতে? না, এখন যে আমি যেভাবে আপনারা যেভাবে সহযোগিতা করছেন এবং যেভাবে রেজাল্ট পাইছি, তাতে তো এসে তেলাপিয়া বাদ দিয়ে অন্য কোনো তেলাপিয়াতে যাওয়ার এখন পর্যন্ত আমার কোনো অপশন নাই, প্রশ্নই আসে না। এসে তেলাপিয়ার রেজাল্ট এবং যেই সাপোর্ট আপনারা দিচ্ছেন বা সাপোর্ট আমরা দিই তার উপরে আপনি সন্তুষ্ট যে অন্য জায়গায় আপনার যাওয়ার প্রয়োজন নেই? দরকারই নেই। এবং আমরা সাপোর্ট দিলে কি, মাছে তো কথা বলছে, হ্যাঁ, মাছ ওইটাই আমার গরু দিতেছে। আপনারা যেভাবে বলছেন যে ভাই ভালো মতো খাওয়ালে 4 মাসে রেজাল্ট এরকম আসবে, তা আমি ওরকম পাইছি, তাহলে আমার সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ভবিষ্যৎ পথ চলা এসে তেলাপিয়াতে হচ্ছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা কবির ভাই, এই যে আপনার মতো যারা আছে, ব্যাংকে চাকরি করে বা অন্যান্য পেশার সাথে নিযুক্ত আছে, তারা চাইলে এই যে আপনার মতো ব্যবসা করে উপার্জন করতে পারে নাকি? অবশ্যই পারে। সেক্ষেত্রে কি তাদের জার্নিটা সহজ হবে? প্রথম পর্যায়ে হলো আমি যখন চাকরি করতাম, আমি এবং আমার গিনি দুজনেই ব্যাংকার ছিলাম, লাখের উপরে বেতন। হঠাৎ করে যখন ছেড়ে আসছি তখন অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে, মানে মানসিক যে কষ্টটা এটা আমাকে করতে হয়েছে। আবার আমার 2 ছেলে, 2টাই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ছে, হিফজ করছে। এখন
আগে যেরকম সবকিছু কিনে দিতে পারতাম এখন তো দিতে পারছি না, তার মানে আমাকে আর্থিক কষ্ট করতে হয়েছে। আবার এখানে এসে দেখেন খামার বা গরু ছাগল এগুলো তো আর আমি বসে বসে হয় না, এই জন্য আমাকে শারীরিক কষ্ট করতে হয়েছে, তার মানে দৈহিক কষ্টও করতে হয়েছে। তো 3টা কষ্ট না করলে আপনি সেটেল হতে পারবেন না। এবং এটা নিশ্চিত থাকেন যদি আপনি কষ্ট করেন এটার ফল আপনি 1 বছর 2 বছর পরে আপনি অবশ্যই পাবেন। রিজিক আল্লাহ নির্দিষ্ট করে রাখছে, রিজিক নিয়ে আপনি টেনশন করার কোনো দরকার নাই, পরিশ্রম করলে রিজিক আসবেই। এবং যদি পরিশ্রম করেন এটার ফল একটা সময় আপনি পাবেন, আচ্ছা আচ্ছা। ডেফিনেটলি পাবেন, এবং সেই ফলটা অনেক মিষ্টি হবে। তাহলে ভাই যে তারা মানে ব্যবসায় আসতে পারে, অবশ্যই আসতে পারে, বাড়িতে যেটুকু জায়গা আছে সেখান থেকে সে শুরু করতে পারে। এসে তেলাপিয়ার ক্ষেত্রে যদি বলেন আমি যেভাবে রেজাল্ট পাইছি তাতে আমার তো নিজের পুকুর, আমার তো লিজের ভাড়া লাগতেছে না। কেউ যদি মনে করে যে আমি 2-3টা পুকুর লিজ দিয়ে আমি শুরু করব, খুব বেশি হাই লিজের মধ্যে না যায়, যদি মোটামুটি লিজের মধ্যে যে যদি সে তেলাপিয়া করে বছরে 3বার যেহেতু করতেছে সে ওখান থেকে অনায়াসে লাভ করতে পারবে। কারণ বাংলা মাছ করতে গেলে যে বছরে একবার হারভেস্ট করা যায়। আচ্ছা আবার বাংলা মাছের একটা সমস্যা হলো যে সব ধরনের সাইজ আপনার সব জায়গায় চলে না। গ্রামে বিক্রি করবেন 1 কেজির উপরে গেলে দাম তো অনেক বেশি হয়ে যায়, নিতে চায় না, ওটা আবার ঢাকা পাঠাইতে হয়, কিন্তু সময় লাগতেছে 1 বছর, মানে 8 মাস 7 মাস এরকম সময় লাগতেছে। তেলাপিয়ার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তেলাপিয়াটা হলো স্থানীয়ভাবেই আপনার মনে করেন যে এটা তো 3-4টা কেজি মানে একটা পারফেক্ট সাইজ বলি আমরা গ্রামে, এবং খুব ভালো দামে বিক্রি হয় গ্রামে। আপনার তো বাজারজাত করার জন্য এরকম টেনশন করা লাগে না, মোটামুটি চাহিদা আছে। আর বছরে আপনি 3বার করতে পারতেছেন, তার মানে 3বার আপনি যদি লাভের টাকা হিসাব করেন দেখা যায় যে আপনার লিজ নিয়ে হলেও আপনি কিছু টাকা আপনার ঘরে ঢুকবে। আচ্ছা কবির ভাই, অনেকক্ষণ কথা বললাম, ভালোই লাগলো আপনার সাথে। আপনি এই যে মাছটা আছে বর্তমানে এসে তালাবে এটা বাজারজাত করে সামনে যে আবার এসে তালাবে বুকিং দিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে পুকুর প্রস্তুত করে বাজারজাত করেন এবং চাষ করে লাভবান হন, সেজন্য সাকিব এগ্রো পরিবার থেকে দোয়া এবং সাপোর্ট তো রইলই। তো আজকের মতো বিদায় নেই ভাই, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন এবং আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষের সাফল্য অর্জিত কবির ভাইয়ের গল্প কথা, যিনি পূর্বে ব্যাংকিং পেশার সাথে জড়িত ছিল। তো সে থেকে আসলে নিজে কিছু করবে বিদায় সে মাছ চাষে এসেছে এবং মাছ চাষের পাশাপাশি অনেক কিছু করতেছে, এবং মাছ চাষে এসে এসে তেলাপিয়া চাষ করে দারুণ একটা সফলতা পাইছেন নাকি ভাই? জি আলহামদুলিল্লাহ পাইছি। কবির ভাইয়ের মতো আপনারা যারা আছেন অন্যান্য পেশার সাথে যুক্ত তারা মাছ চাষ করতে পারেন, কারণ মাছ চাষে আসলেই লাভ আছে। না, এবং মাছ অবশ্যই লাভ চাষে এসে এসে তেলাপিয়া করতে পারেন, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3টা কেজি করে বাজারজাত করা যায়। তো আজকের মতো পর্যন্তই ভাই, আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষের সাফল্য অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।